এই বউ আমি চাই আমার বউ অন্যরকম হোক, আমার বাস্তব বউ অনেক ভালো। ভ্রান্ত কিছু না, আসলে মেয়েরা চায় সবকিছু সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে, হয়তো বা ছেলেরা একটুখানি অগোছালো, অবশ্যই তারা কষ্ট করে রোজগার করে ঘরে টাকা নিয়ে আসে, মেয়েরা কিন্তু সেটা মানে প্রপার ওয়েতে ব্যালেন্স করে। এই ব্যালেন্সিংটা যদি না থাকে ছেলেরা কিন্তু যেখানে সেখানে গিয়ে নষ্ট হয়ে যাবে, ঘর সংসার একটা ধ্বংস হয়ে যাবে, বুঝতে পেরেছো? সো এটা অনেক ইম্পর্টেন্ট ব্যালেন্সিংটা, মেয়েরা আসলে ব্যালেন্স করে। অবশ্যই ভালো খারাপ দুদিকেই আছে। এনিওয়ে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো মাচ। সবাই কষ্ট করে এখানে এসেছেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদেরকে সত্যি সাহস যোগানোর জন্য। অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কাছে আমি অনেক অনেক মন থেকে কৃতজ্ঞ। আপনারা এসেছেন আমাকে, আমাদের পুরো বউ টিমকে দোয়া করতে এবং ভালোবাসা দেখাতে। কারণ মানুষ এরকম করে বলছি না, যদি মনির ভাই আমার সেম কলেজ, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ভালো ভালো কথা বলছেন। হেলাল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি আসছেন। ঝন্টু ভাই আমাদের সবার যে রাজা, ফিল্মের রাজা, থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দেখাবেন। সেই ছোটবেলা থেকে আমি ফিল্মের কাজ শুরু করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। তো সবাই অবশ্যই যেরকম ভালোবাসাকে এখানে থাকতে দিয়েছেন, এরপরেও অবশ্যই থাকতে দিবেন এবং আমাদের বউ টিমের পক্ষে থাকবেন। সাইমন তারেক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে বউ ছবিতে সিলেক্ট করেছেন। তোমার কথা বলছি না, কারণ তুমি তো পার্ট অফ ফ্যামিলি, ঠিক আছে? Thank you so much. ভয়ের কিছু নাই, যে আসলে অনেস্টি নিয়ে পথ চলতে চেষ্টা করে এবং অনেক স্ট্রাগল করে একটা জায়গায় আসে, তার ভয়টা একটু কম থাকে। থ্যাংক ইউ সো মাচ। নতুন নতুন যারা আছেন, ফুল টিম এত সুন্দর একটা গল্প ক্রিয়েট করেছে এবং আমাদেরকে যারা অনেক অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। সবসময় ফিল্মের সঙ্গে থাকবেন, খারাপ ভালো সময় থাকে, আপস এন্ড ডাউন থাকে। অনেক সময় নাচ শিখলে ফিল্মে কথা বলে আমার খুব খারাপ লাগে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম যে ফিল্মের একদমই কেউ নেই ফিল্মের ধারে কাছে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আর্কিওলজিস্ট, টিচার। সো আমি একটু ব্যতিক্রম এবং আপনাদের ভালোবাসা আমি আজীবনই এরকম ব্যতিক্রম থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের ফুল বউ টিমকে ফুল সাপোর্ট দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। রেখে যাওয়া ঠিক না, এখন তো দিন খারাপ, কার বউ কি দিয়ে যায় দরকার। কারণ আর বউরা খুব দুর্বল চিত্ত হয়, কেউ ডাক্তার না বলে না, তুমি ভালো, তুমি ভালো, তুমি আমার সাথে চলে আসছো। আমি বলি ঘটনা, একটা ছোট্ট ঘটনা বলতে চাই, আসলে রিল্যাক্সের দরকার, তো হাওড়ে আছেন, রাগ হয়ে আছেন। ইসে সমস্ত গভর্নমেন্ট অফিসাররা, আমি গভর্নমেন্টের একজন ক্লাস অফিসার, আমি ওই মিটিংটা ছিলাম না। গভর্নমেন্ট অফিসাররা বলতেছে যে স্যার আমরা একটা কমিটি করেছি, সভাপতি মানে স্যার আপনাকে বউর অত্যাচারে তো বাসায় টিকতে পারি না, বেতন পাওয়ার আগেই টাকাগুলো নিয়ে নেন, এক প্যাকেট সিগারেট কিনে দেন, রিক্সা ভাড়া দেন না, আমরা যখন সরকারি গাড়িতে যাই আসি, পার্সোনাল একটা চা কেনার ক্ষমতা আমাদের নাই। বলতে বলতে একে একে সবাই বলে স্যার আমার অবস্থা কি, মানে সভাপতি বলে যে একটা প্রতিকার হওয়া দরকার, সবাইকে আমাকে গেলাম আর আমি করি। আর প্রধান বক্তা ছিল সেদিন আমাদের ঝন্টু ভাই। তো প্রধান বক্তা বক্তব্য দিল যে এইটা সহ্য করা যাবে না, অনেক সহ্য করি যে আমরা দিন রাত পরিশ্রমের টাকা দাবি করি আর বউরা আমাদের স্বাধীনতা হরণ করেছে, আমাদের কোনো স্বাধীনতা নাই। তখন একটা পিয়ন দৌড়ে আসছে, স্যার এক ট্রাক মহিলা আসছে সবার হাতে লাঠি, শুই না দম শব্দ হলো, ইংরেজি সমস্ত দরজা ভাইয়ের শব্দ উঠছে। তো সভাপতি হিলাল ভাই বসে আছে, আমি ভাবছি ভেঙে গেছি, কোনো জানলে ভাবছি। তখন পিয়ার বলে স্যার আপনি যে বসে আছেন, ম্যাডাম তো সবার আগে। হিলাল ভাই কথা বলে না, হাত দিয়ে দেখে হিলাল ভাই হাত করে বসছে। এই হলো নারীদের আরেকটা কথা বলতে চাই, এটা বললাম। আর রাজনীতিতে বলতে চাই, ঝন্টু ভাই দেশের রাজা, উনি এলান করে দিলেন যে আমার দেশে সব আমরা নির্যাতিত, সেনাপতি নির্যাতিত, আমি নির্যাতিত নারীরা, একটি মানুষ কি নাই যে নারী থেকে ভয় পায় না। হুজুর এলান করে দেন
উনি আমাকে দিলেন আমার অর্ধেক সম্পত্তি দেব যদি আমার রাজ্যে কে নারী দিকে ভয় পায় না, যদি এরকম কাউকে পায়, বা অনেককে পেলে সম্পত্তি ভাগ করে দেবো। পরে মাঠে অনেক বিরাট মাঠ, সেখান থেকে বলতে নারী দিকে ভয় পান না কে, সেই মাঠে আসে। পরে দেখা গেল যে তার ভয় পায়, মাঠ ভরে গেছে, যে ভয় পায় না একটা লোক দাঁড়িয়ে আছে, তখন বাহ, একটা মানুষ আছে আমার রাজ্যে যে নারীকে ভয় পায় না, এবার দায় গায়না রাজত্ব লিখে দে, ঘোরা করে দিয়ে দে। তো তাকে বলছে ভাই আপনি রাজা যেতে বলছেন, হয় আমি যাবো না। আপনি সম্পত্তি পেয়েছেন অর্ধেক, আপনি নারী দিকে ভয় পান না, কারণ আমি বললাম আমি যাবো না। তো কেন যাবেন না? আমার স্ত্রী বলে দিচ্ছে যে মানুষ দেখবি কিন্তু যদি যাস তোর পাবে না। আমাদের সবার সংসার সুন্দর হোক, সবার সংসার সুন্দর হোক। এগুলো গল্পের কারণেই গল্প বলা, কেউ হারাবেন না। আপনাদের রিল্যাক্স দিলাম, একটু মানে জ্বর নিয়েই হাসানোর চেষ্টা করলাম। এবার সেই আপনাদের প্রতীক্ষিত আমার যে বাড়ি দেখতে যাচ্ছেন সেই বউ।